নমস্কার বন্ধুগণ, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিলাম। আজকে নিয়ে এসেছি মৌরলা মাছের রেসিপি। আজ একটা নয় বন্ধুরা, দুটো রেসিপি বানাবো, সাথে থাকুন। দেখুন কেমন সুন্দর মৌরলা মাছ নিয়ে এসেছি। বাজারে বেশ ভালো দেখতে ছোট বড় দুরকম মেশানো মৌরলা মাছ বসেছিল, তো আমি নিয়ে এসেছি আর বেছে দুটো ভাগ করেছি। একটু বড় সাইজটা আলাদা রেখেছি, তার থেকে ছোটোটা আলাদা রেখেছি। দুটো মাছের রেসিপি বানাবো, সেই জন্য একটু সময় লাগবে বন্ধুরা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কেমন সুন্দরটি বেছে নিয়েছি, কেটে ধুয়ে ওর ভেতরে যেসব নোংরাগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে দুটো বাটিতে আলাদা করে নিয়েছি। এবার ধীরে রেসিপির মধ্যে চলে যাচ্ছি। দেখুন আমি দিয়ে নিলাম প্রয়োজন মতো লবণ। দুটো বাটিতেই সুন্দরভাবে প্রয়োজন মতো লবণ দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুটা টাইম রেখে দেব যাতে লবণটা মাছগুলোর মধ্যে প্রবেশ করে যেতে পারে। মৌরলা মাছ খেতে আমাদের সবার খুবই ভালো লাগে, আর ভাজা বলুন, টক বলুন, ঝাল বলুন, যে কোনো রেসিপি আমাদের বেশ সুন্দর লাগে। তো প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে নিলাম দুটো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভালোভাবে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ আসবে, তখনই তুলে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে একটু বেশ শক্ত শক্ত করকরে টাইপ হয়ে যায়, তখনই তুলে নিতে হবে। সাথে লঙ্কাগুলোর সাথে আমি তেলটাও খানিকটা তুলে নেব। দেখেছেন বন্ধুরা, প্লেটের মধ্যে গরম তেল সহ লঙ্কা দুটো তুলে রেখে দিলাম। এবার ওটা পরে কাজে লাগবে, আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এখন বাকি তেলটা বেশ ভালোই গরম হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, কেননা ধোঁয়া উঠে পড়েছে। এবার ওর মধ্যে প্রয়োজন মতো সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে সমস্ত মাছগুলো ওর মধ্যে ঢেলে দিলাম, মানে একটা প্লেটের মাছগুলো ঢেলে নিলাম। দেখুন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করেই সাথে সাথে আমি রেখে দিয়েছি, কেননা মাছ বেশি নাড়ানাড়ি করলে জড়িয়ে যায়। আর খুব বেশি, যেহেতু চুনো মাছ, খুব বেশি আমি তেল দিলাম না, বেশ কিছুটা টাইম দিলে ঝরঝরে হয়ে ভাজা হয়ে যাবে। আর আমি কড়াটা এরকম সাঁড়াশির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা চাড়িয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মাছে তেলগুলো লেগে যায়। ডুবো তেলে মাছ ভাজছি না, অল্প তেলেই চুনো মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কিছুটা সময় দিলেই ভাজাটা সুন্দরভাবে হবে। দেখুন খুন্তি দিয়ে কিছু সময় পরে একটা পাশ যখনই একটু করকরে টাইপ লাল হয়ে গিয়েছে, তখনই খুঁচিয়ে খুঁচিয়ে আমি এইভাবে একটু হাতের প্রেসারে তলানিটা লাগিয়ে যেটুকু লেগেছিল সেইটুকু তুলে নিলাম। তারপরে এবার উল্টে আবার নেড়ে নেড়ে পুরো মাছটাই এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। একটা মাছ ভাজা হয়ে গেল মানে একটা প্লেটের ভাজা হয়ে যেতে আমি তুলে রেখে দিয়েছি। তারপর আবার একটা প্লেটের মাছ ঠিকই একই পদ্ধতিতে অল্প তেল দিয়ে সেইভাবেই ভেজে নিচ্ছি। এই মৌরলা মাছ ভাজা এমনি খেতেও খুবই ভালো লাগে, আর বিভিন্ন রকম মশলা দিয়ে বিভিন্ন রেসিপি খেতে খুব ভালো লাগে। আগেও আমি মৌরলা মাছের রেসিপি দিয়েছিলাম, আজকে আবার নিয়ে চলে এসেছি। আজ একসাথে দুটো রেসিপি বানাচ্ছি। বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন কিন্তু। তো যথারীতি মাছগুলো ভাজা হয়ে এসেছে, প্রয়োজন মনে হয়েছিল তাই সামান্য আরেকটু সর্ষের তেল আমি খুন্তির ডগায় ছড়িয়ে দিয়ে নিলাম, দিয়ে আবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লালচে আভায় চলে এসেছে। এইবার আমি ঝটপট করে খুন্তি চালিয়ে পুরোটা ভেজে নিচ্ছি, দিয়ে এবার তুলে রেখে দেব আর একটা প্লেটের মধ্যে। বন্ধুগণ রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের রেসিপি ছাড়া আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, আপনারা উল্টে পাল্টে দেখে নেবেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। তো আমি থালার মধ্যে বাকি মাছগুলো তুলে রেখে দিয়েছি। এবার যে কড়ার মধ্যে সামান্য তেলটুকু বাকি ছিল তারই মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম সর্ষে, বেশ কিছুটা হলুদ সর্ষে দিয়েছি। চড়বড় করে একটু ফুটে যখনই ভাজা ভাজা মতো হয়ে গেল, তখনই সামান্য জল দিয়ে নিলাম। এক বাটি মতো জল দিয়েছি, কেননা মাছ তো বেশি ছিল না,
সামান্য যখন ফুটে গেল ওর মধ্যে দিয়ে নিলাম কিছু মশলা, লবণ, হলুদ আর চিনি। তারপরেই দেখুন যখন জলটা সমস্ত মশলা সহ বেশ ভালোভাবে টকবক করে ফুটে গিয়েছে, তখন মাছগুলো দিয়ে দিলাম। কিছু মাছ দিয়ে নিয়েছি, কিছু মাছ থালাতে রয়েছে। মাছগুলো দিয়ে আমি থালাটা চাপা দিয়ে দিলাম। এবার ওই জলের মধ্যে কিছু সময় সেদ্ধ হবে, মাছটা রান্না হবে। আর এপাশে দেখুন বন্ধুরা, আমি কতগুলো লেবু নিয়েছি। লেবুগুলো 4 টুকরো করে কেটেছি। গন্ধরাজ লেবু, বেশ বড় বড় ছিল। যেমন রস তেমন তার গন্ধ, তেমন টক ভাবটাও ভালোই ছিল। তো সমস্ত লেবুগুলো আমি এইভাবে রস চিপে বের করে নিয়েছি। আজকে বন্ধুরা মৌরলা মাছের টক বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে। তো দেখুন যথারীতি যখনই মাছগুলো বেশ নরম নরম হয়ে গিয়েছে আর এই যে টকবক করে জলটা ফুটে অনেকটাই কমে গিয়েছে, তখন বুঝে নেব যে মাছটা হয়ে আসার সময় হয়েছে, মানে নামিয়ে নেওয়ার সময় হয়েছে। তো এই সময় আমি ওই সমস্ত লেবুর রসটা যোগ করে দিলাম। কিন্তু বন্ধুরা তার আগে আমি আঁচটা সামান্য কমিয়ে নিয়েছি। এবার দেখুন ঝট করে চাপা দিয়ে দিলাম আর আঁচটা চট করে বন্ধ করে দিলাম, না হলে লেবু তেতো হয়ে যাবে, মাছটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তো 2 মিনিট কড়ার মধ্যে রেখেই সঙ্গে সঙ্গে ঠান্ডা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ওই গরম কড়ার মধ্যে রাখা চলবে না বেশি সময়। তো দেখুন এবার এর মধ্যে যখনই ঢেলে নিয়েছি, দেখে নিলাম একটুখানি। এবার আমি ওপরে ঢাকনা দিয়ে দেব, কেন ওর গন্ধটা না হলে ভালো লাগবে না, মাছের মধ্যে প্রবেশ করবে না। তাই চটপট ঢেলে নেওয়ার পরেই আমি ঢাকনা চাপা দিয়ে রেখে নেব। সমস্ত রান্নাটা হওয়ার পর এই রকম দেখতে পড়ে হয়েছে, পরিস্থিতিটা এই রকম। দেখুন তো বন্ধুরা, এইভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে কেমন খেতে লাগে আপনাদের। মৌরলা মাছের টক কমপ্লিট হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে মৌরলার এই টক। গরম ভাতে দাও না খেতে, করো না কো বক বক। ফটো সেশন ছেড়ে এবার আরেকটা রেসিপি ধরো। অনেক বেলা হয়েছে গো, খিদে পেয়েছে বড়। হ্যাঁ বন্ধুগণ, অনেক বেলা হয়ে গিয়েছে, খিদেও পেয়ে গিয়েছে, তাই পরবর্তী রেসিপিটা শুরু করে দিলাম। বাকি যে মৌরলা মাছটা রয়েছে সেইটা বানিয়ে নেব এইভাবেই। ওই যে রেসিপি শুরুর প্রথমেই আমি লঙ্কা ভেজেছিলাম, সেই শুকনো লঙ্কা দুটো তেল সহ আর একটু সামান্য লবণের সাহায্যে চটকে চটকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচির সাথে আর সামান্য একটু কাঁচা সর্ষের তেলের সাথে সমস্ত মৌরলা মাছ ভাজাগুলোকে মেখে নিলাম। এইটা ছোট আকারের একটু যেই মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে মাখিয়ে নিলাম। এইভাবে মৌরলা মাছটা ভাজা ভর্তা আকারে খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এইভাবে খেলেও আমাদের মন ভরে যায়। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর কমেন্টসে বলে দেবেন কতটা ভালো লেগেছে। আজকের সমস্ত রেসিপি কমপ্লিট, মানে 2টো রেসিপি বানিয়েছি। এইভাবে আজকে আমি মৌরলা মাছের রেসিপি বানিয়ে আপনাদের কাছে পরিবেশন করলাম। দেখুন তো বন্ধুরা, দেখতে তো ভালোই লেগেছে। আপনাদের কতটা সুন্দর লেগেছে কমেন্টসে জানিয়ে দেবেন। পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মাখা মৌরলা ভর্তা খেয়ে বড়ই মজা পেলেন আমার বাড়ির কর্তা। আপনারাও এইভাবে বানিয়ে একবার খান। কতটা আনন্দ হলো বন্ধু কমেন্টসেতে জানান। তো বন্ধুগণ, আজকের মতো রেসিপিও শেষ, ছড়াও শেষ, আমার বকবকানিও শেষ। আপনারা আমাকে এতটা সময় দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকে DipasThoughtSpicyHotকে সামনের দিকে নিয়ে চলতে আপনারা আমাকে সাহায্য করবেন প্লিজ। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। আবার অন্য দিন নতুন আরেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ আমার সাথে থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর হ্যাঁ, নতুন বন্ধুগণ, আপনারা বেল আইকনটা দাবিয়ে নিতে ভুলবেন না কিন্তু।